দেখেন দেখেন এই লোকটা পিস্তল নিয়ে আসছে মাদ্রাসার পোলাপানরে মারার জন্য। এই যে লোকটা পিস্তল নিয়ে আসছে মাদ্রাসা পোলাপানরে মারার জন্য। পিস্তল নিয়ে আসছে মাদ্রাসা পোলাপান মারার জন্য। দেখেন নাস্তিক, এর কোনো ই নাই, মাদ্রাসার পোলাপানরে মারার জন্য আসছে, ওর কোনো ই নাই। ওই মসজিদ আইসে আপনি উল্টা পাল্টা ফতুয়া দেয়, আর মাদ্রাসা পোলাপানরে মারতে আসছে। মাদ্রাসা পোলাপান পিস্তল নিয়ে আসছে মাদ্রাসা পোলাপানরে মারার জন্য, এই ছেলের মাথা ফাটাই ফেলাইছে, এই যে মাথা ফাটাই ফেলাইছে, মাদ্রাসার ছাত্র মাথা ফাটাই ফেলাইছে। এই যে ব্যক্তি পিস্তল নিয়ে আসছিল ফজরের পরে ছাত্রের সাথে ঝগড়া করার জন্য, ছাত্রের মারার জন্য। এই আমাদের অত্র মাদ্রাসা তাওহিদুল উলুম বাবুস সালাম মাদ্রাসায় সেনাবাহিনীর অনেক অবদান রয়েছে। তারা আমাদেরকে মসজিদ করে দিয়েছেন এবং মাদ্রাসায় অনেক সহযোগিতা করেছেন। তাদের দ্বারা আমরা অনেক ধন্য, আমরা তাদেরকে অনেক শ্রদ্ধা জানাই। কিন্তু এই কিছুদিন ধরে কথিত এক মেজর হারুন, সে এসে আমাদেরকে অনেক ডিস্টার্ব করছে। সে এমনও বলে যে আমি হইলাম আপনাদের চাইতে যোগ্য ইমামতির, আমি ইমাম হওয়ার যোগ্য এখানে, সে এমন কথাও বলে। এবং মাসলা মাসাইল নিয়ে বিভিন্ন সময় সে আমাদের সাথে বাদানুবাদ করে, সে বুঝতে চায় না, একই কাজ করে। তখন ছাত্রদের সাথে তার কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে সে পিস্তল নিয়ে আসছে, পিস্তল নিয়ে আসা ওদেরকে ডাকতেছে, আয় সামনে আয়। পুলিশ আসছেন, ওনারা এসে আমাদের মধ্যে একটা সমাধান করে দিয়ে গেছেন, মিটমাট করে দিয়ে গেছেন এবং পিস্তলটা তারা থানায় হ্যান্ডওভার করেছেন। মেজর হারুন উনি আমাদের মসজিদে প্রতি সময় নামাজে আসেন, 5 ওয়াক্ত নামাজে আসেন। আসার পরে দেখা যায় আমরা নামাজে দাঁড়াই, আকামত হয়ে গেছে, এই টাইমে তিনি আসেন, এসে আমাদেরকে নামাজ থেকে সরাই ফেলেন, এমনকি আমাদের মুয়াজ্জিনকেও সরাই উনি নামাজের সামনে দাঁড়ায়। পরে এই বিষয়ে আমরা হুজুরতে কইছি, পরে হুজুর ওনারা বুঝাইছে, উনি বুঝ মানে না। পরে একদিন দেখা যায় আপনাদের প্রিন্সিপাল সাহেব আমাদের মুতামিম সাহেব এসে বলে যে খাইলার শয়তান, কালো শয়তান গালি দিছে। পরে আজকে ফজরের পরে আমরা জিজ্ঞাসা করছি, আচ্ছা আপনি যদি আমাদেরকে খালো শয়তান বলেন, আমাদেরকে জাহান্নামী বলেন, তাহলে আমাদের মসজিদে আসা দরকার নেই। সে বলে যে আমার পিস্তল আছে, তোদের সবাইকে সবাই ফাঁসে গুলি দেবো। আমি বলছি আচ্ছা পিস্তলের পিস্তল দেখা যাবে, তাহলে এখন আপনি আমাদের মসজিদে আইসেন না। পরে দেখো আইসে বসছি, আমরা নাস্তা খাইতেছি, একটা পিস্তল নিয়ে আসি। আসলে আমরা 3 জন ছাত্র ছিলাম, দেখতেছি ওইদিকে কেটাই দাম গেছি, আমরা দরকার নেই, আপনার দরকার থাকলে আসে। পরে কয় না তোরা, পরে আমরা গেছি মুরুগের রাখতেছি, আমরা গেছি। যাওয়ার পরে হুজুর দাঁড়াইছিল, খালি পিস্তলটা বার করে খালি হুজুর আপনার ছাত্র করে গুলি আমার দশে, আমি গুলিটা ওদের একটু ফিরাই দিছি। এটা আমি হস্তমস্তি করে আমার মাথার 2টা বাড়ি মারছে। তারা ছাত্র ভাই গেছে, 2 জনে দৌড়া তাড়াতাড়ি পিস্তলটা ছায়া নিচে আর থেকে প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে। তো ভাই নিয়ম হচ্ছে যদি কোনো ব্যক্তি প্রথমে আসে মসজিদের মধ্যে, সে যদি আগে আসে অবশ্যই সে আগের কাতারে বসবে। এক্সাম্পল, আপনি পিছনে আসলেন, একদম পিছনে আসলেন, আইসা যদি দাবি করেন যে আমি আগের কাতারে বসবো, অথবা আগের কাতারে যারা বসছে তাদেরকে আপনি সরায়, তাদেরকে টাইনা পিছনে নিয়ে আপনি সামনে দাঁড়ায় গেলেন, এমনও হয় দেখা যাচ্ছে যে একমত হয়ে গেছে, ইমাম সাহেব হাত বেঁধে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেবে। এমন সময় পিছন থেকে সামন থেকে একজনটা টাইনা আইনা পিছনে আপনি গিয়ে সামনে দাঁড়ায় গেলেন, এটা তো ভাই একদম ইসলাম পরিপন্থী কাজ। শরীয়ত এটাকে কখনোই সাপোর্ট করে না। এটা হোক না কোনো ছোট, হোক না কোনো বড়। আর এখানে যারা আসলে স্বাভাবিকতা দাঁড়াইতো, যাদের কিনে সমস্যাটা উনি করতো, এটা হচ্ছে যারা সামনে দাঁড়ায় এরা সব বালেগ এবং কোরআনে হাফেজ, যারা সামনের কাতারে নামাজ পড়তো। ওনা ওই বড় বড় ছাত্রদেরকে উনি টাইনা নিয়ে আসা করে আয়না, উনি সামনে গিয়ে দাঁড়ায়। হচ্ছে এই প্রথম কাতার নিয়ে সে প্রতিদিনে বা প্রায় সময় প্রথম কাতার নিয়ে হাফেজ মানুষ প্রাপ্তবয়স্ক তাদেরকে সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পর আমি তাকে কয়েকদিন বলছি, ভাই এই ধরনের ব্যবহার করেন না, আপনার ডিসিপ্লিন থাকেন, আপনাকে আসলে আগে অবশ্যই জায়গা পাবেন। আপনার পড়া ইসা আকামত কমপ্লিট হয়েছে, হুজুর নিয়ত বান্ধে ইন দ্য মিন টাইম আপনার হাফেজ ছাত্রকে টান্ডা সরাই দেওয়া, আপনাকে দাঁড়িতে পারেন না, এগুলো করেন না। তাকে অনেকদিন সাবধান করছি, শোনেনি। আজকে সকালে মাদ্রাসা প্রিন্সিপালকে ইনি কালো শয়তান বলছে, এই কথাটা মাদ্রাসার ছাত্র, আমাদের অর্থ এলাকার লোকের এবং যারা শিক্ষক তাদের প্রত্যেকের এটা মায়ে লাগছে। কালো শয়তান বলছে প্রিন্সিপালকে, সে কালো মানুষ, তার গায়ের রং কালো, সেই জন্য তার কালো শয়তান তার কটূক্তি করছে। এগুলো শুনে ছাত্র এনাকে বলছে, আপনি আমাদের মাদ্রাসার আইসা শয়তানের মসজিদের আপনি আইসেন না, আপনি আইসেন অন্য মসজিদের। সে এখানে এসে জমি করে বাড়ি করছে, বাড়ি করার পরে সে যে আমাদের আশেপাশে 4টা 5টা মসজিদ
প্রতিটা মসজিদে সে গেছে এবং প্রতিটা মসজিদের ইমামের সাথে তার বাদ বিতণ্ডক হয়েছে এই বিভিন্ন ফতোয়া নিয়ে। কোনো মসজিদে গিয়ে সে কোনো ইমামের সাথে ঝগড়া ছাড়া আসতে পারেনি। প্রত্যেকটা জায়গায় আপনার সন্ধান করে দেখেন এরকম হয়েছে। তাকে আমরা এলাকার মানুষকে বুঝাইছি, ভাই আপনি বাড়িঘর করছেন শান্তি শৃঙ্খলা। আজকে সকালে যে ছাত্রদেরকে পিস্তল বাড়ি থেকে এনে ওদের ডাকতেছে তাস, তোদের কাছে পিস্তল গুলি ঢুকায় দেবো। তো এখানে 3-4টা ছাত্র, 3 জন ছাত্র, আমি আবার পূর্ব পাশে বসা একটা চায়ের দোকানে বসা ছিলাম, আমি এবার দেখতেছি। তা আমাকে দোকানদার বলছে, ভাই মেজর সাহেব তো পিস্তল না যাচ্ছে, আপনি একটু বলেন না কেন, আপনার মুরব্বী মানুষ। তা আমি নিবেন চাটা মুখে রাখতে রাখতে সেই একটা ছাত্র যে পিস্তল ধাপ করে বাড়ি মারছে, এটা আমি নিশ্চোখে দেখছি। ছাত্র মাথায় দিয়ে রক্ত বেরোচ্ছে, আমি এসে ছাত্রটাকে ধরছি মাথায় ধরে, ছাত্র এই যে ছেলেটা এই যে দেখেন ছাত্রটা রক্ত পড়ছে, মাথায় ধরে ওকে আর শিক্ষক হাতে দিয়ে দিছি। আর ছাত্ররা ওকে চাপায় ধরেছে, পাশাপাশি করে এই মেজরের কাছ থেকে পিস্তলটাকে ছিনায় নিছে। ছিনার পর ছাত্ররা নিয়ে এসে পড়ছে। মেজর এখান থেকে ছুটে গিয়ে আমি তাকে সরাই দিচ্ছি, আমি এবং প্রিন্সিপাল সাহেব, এটা ফটেজ আপনার দেখবেন, আমি আর প্রিন্সিপাল সাহেবকে রক্ষা করছি।